আসসালামু আলাইকুম। আপনি বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দলের নাম জানেন, বা কতগুলো রাজনৈতিক দলকে আপনি চিনেন বা দলের নেতাকে চিনেন? এরকমের প্রশ্ন করলে একজন সাধারণ মানুষ সর্বোচ্চ 5টি অথবা 10টি দলের নাম সর্বোচ্চ বলতে পারেন। আরও যদি হয় 20টি দলের নাম বলতে পারবেন। আরও যদি কারো একটু স্মৃতিশক্তি খুব প্রখর হয় তাহলে হয়তো তিনি 30টিও বলতে পারেন। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের যে তথ্য দিব, বাংলাদেশের রাজনৈতিক দলের যে সংখ্যা শোনা যাচ্ছে সেটি শুনলে আপনি চমকে উঠবেন। বাংলাদেশে গত 4 মাসে অন্তত 147টি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এদের মধ্যে অনেকেই দোয়া চেয়েছেন যাতে আগামীতে নিবন্ধন পেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আপনি কি 147টি রাজনৈতিক দল বাংলাদেশে আছে এটি কখনো ভেবেছেন? হ্যাঁ, ঠিকই, বাংলাদেশে 147টি রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। এসব রাজনৈতিক দলের পরিচয় খুঁজতে গিয়ে গণমাধ্যম কর্মীরা যে তথ্য পেয়েছে তা আরও হাস্যকর এবং চাঞ্চল্যকর। বাংলাদেশ বেকার সমাজ পার্টি এই নামে একটি পার্টি রয়েছে বাংলাদেশে। হয়তো অনেকেই আজকের প্রথম শুনেছেন, কিন্তু তারা দাবি করেছে যে তারা 30 থেকে 40 বছর ধরে বাংলাদেশে রাজনীতি করছে। যারা আজকের এই দলের কথা প্রথম শুনছেন তাদের জন্য একটু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে, এই দলের রাজনৈতিক যে কার্যালয়, সেই কার্যালয়টি খুঁজতে নেমেছিল সাংবাদিকরা। তারা খুঁজে যেটি পেয়েছে সেটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনকও বটে, যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল যেটি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে, কিন্তু তার রাজনৈতিক কার্যালয়ে দেখানো হয়েছে ওই রাজনৈতিক দলের যিনি নেতা তার ছেলের ড্রয়িং রুম। সেই ড্রয়িং রুমে টানানো হয়েছে একটি, দেখলাম যে ডিজিটাল প্রিন্টের একটি ব্যানার, এবং সেটি নাকি এই রাজনৈতিক দলের কার্যালয়। এই দলও নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনে এবং তারা আগামী নির্বাচনে